কালী পুজোয় উপোস করো। শরীর সুস্থ রাখতে উপোসের সময় ও পরে যে নিয়মগুলি মানা খুবই জরুরি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা খুবই উপযোগী ভিডিও বলা যায়। সামনেই তো কালী পুজো, আর কালী পুজো শেষ হতে কিন্তু প্রায় মাঝরাত বা রাত পেরিয়ে যায়, যার ফলে অনেকটা সময় উপোস করে থাকতে হয়। বয়স্করাও পর্যন্ত কিন্তু নির্জলা উপোস করে, ফলে অনেকটা সময় উপোস করার পর যখন আমরা প্রসাদ খাই বা খাবার খাই, তার ফলে কিন্তু অনেকটা খাবার বেশি খেয়ে ফেলি, যার ফলে কিন্তু শরীরে নানান সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় দেখবে সারাদিন উপোস করার ফলে কিন্তু দুর্বলতা, পেট খারাপ, মাথা যন্ত্রণা বা পেটে ব্যথার মতো সমস্যা দেখা যায়। তাই তোমরা রীতিনীতি মেনে পুজো করো, অসুবিধা নেই, কিন্তু শরীর সুস্থ রাখার জন্য সেই দিকেও কিন্তু খেয়াল রাখা জরুরি। কিছু নিয়ম তোমাদের মেনে চলতে হবে। উপোস করলেও কিন্তু তোমাদের শরীর থাকবে সুস্থ। কি সেই রীতিনীতি বা নিয়মগুলি চলো জেনে নিই। এবার আসা যাক উপোসের সময় তোমরা কি কি মাথায় রাখবে। তোমরা যদি নির্জলা উপোস না করো তাহলে কিন্তু চা, ফলের রস বা লস্যি খেতে পারো। আর দাঁতে কাটা জিনিস যদি না খাও তাহলে কিন্তু এগুলো অনায়াসেই খাওয়া যায়। আর সবচেয়ে ভালো হয় তোমরা যদি ডিটক্স পানীয় খাও। তার জন্য একটা কাচের জারে শশার টুকরো, আপেলের টুকরো, আদা, পুদিনা পাতা দিয়ে যদি ভিজিয়ে রাখো কয়েক ঘন্টা, তারপর সেই জল সারাদিনে অল্প অল্প করে খাও, তাহলে কি হবে, শরীরে জলের ঘাটতি যেমন হবে না, ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকবে এবং শরীর কিন্তু দুর্বলও হয়ে পড়বে না। উপোস করলেও ওষুধ বাদ দেওয়া যাবে না। রোজের যা যা ওষুধ আছে তা খেতেই হবে। উপোস করার আগের দিন রাতে 1 গ্লাস গরম দুধে 1 চিমটে হলুদ ফেলে খেয়ে নাও। এই দুধ খেলে শরীরে বল পাবে। উপোস করতে হলে আগের দিন রাতে ভালো করে ঘুমানো প্রয়োজন। ঘুম কম হলে ক্লান্তি আরও বাড়বে। উপোস ভাঙার পরে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা লুচি, মন্ডা, মিঠাই, পোলাও ইত্যাদি খাবার খাবে না। সহজপাচ্য খাবার খেতে হবে। এই সময় যদি তোমরা অল্প নুন দিয়ে আলু সিদ্ধ বা ছোলা সেদ্ধ বা ছোলা আলু একসাথে চাট বানিয়ে খাও, তাহলে কিন্তু উপকার পাবে। উপোস ভেঙেই ভাজাভুজি কিংবা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবে না। অনেকেই উপোসের পরে পুজোর মিষ্টি বা সুজি খেতে শুরু করে। তেমন করলে শরীর খারাপ হবেই। মিষ্টি খেতে মন চাইলে খেজুর বা বাদাম খেতে পারো, অথবা কলা, দই, আখরোট বা মধু মিশিয়ে স্মুদি বানিয়ে খেতে পারো। ফল খেলে আপেল, কলা, নাশপাতি, বেদানা, পেয়ারা জাতীয় ফল খেতে পারো। টক জাতীয় ফল না খাওয়াই ভালো। সাবুও খেতে পারো। সাবুর সঙ্গে কলা ও কিছু ফল মিশিয়ে নিতে হবে, তাহলে শরীরের আর্দ্রতা বজায় থাকবে। এখন অনেকেই ওটস খায়। উপোস ভাঙার পর ওটস খেতে পারো। প্যানে সামান্য ঘি দিয়ে ওটস, দুধ এবং শুকনো ফল মিশিয়ে বানিয়ে ফেলো ওটস ক্ষীর। এই খাবার খেলে পেটও ভরবে, শরীরে শক্তিও পাবে। তাহলে উপোস করলেও কিন্তু কালী পুজোয় যে রীতিনীতিগুলি আমি ফলো করতে বললাম সুস্থ থাকার জন্য, সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা উপোস করলেও থাকবে সুস্থ। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।